কি সোশ্যাল মিডিয়া হয়েছে, আর সোশ্যাল মিডিয়া হয়েই না প্রত্যেকেই এক একজন বড় বিশাল বিশাল কোর্টের আদালতের কি বলে বিচারক হয়ে উঠেছে। কারণ সোশ্যাল মিডিয়ায় যে কি চলে, যাকে পাচ্ছে তাকেই টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা হচ্ছে, তাই না? সম্প্রতি দেখছি কি, মানে আমি প্রবাসে ঘরকন্যার ভিডিও, মহুয়া ম্যাডামের ভিডিও মাঝে মধ্যে দেখি, চলে আসে। তার মানে এই নয় যে আমি প্রতিদিন দেখি বা তার অন্ধভক্ত, সেরকম নয়। মাঝে মধ্যেই চলে আসে, চিনি জানি মোটামুটি, মাঝে মধ্যে দেখে নিই, কখনো সামনে চলে এলে পুরো ভিডিও, আবার কখনো দেখতে হবে ওইরকম বাধ্যবাধকতা নয়। ওইরকম কী হচ্ছে আজকে দু একদিন দেখছি, তা মানে প্রবাসে ঘরকন্যার কোনো প্রোফাইল থেকে আমি জানতে পারিনি, আদার্স প্রত্যেকের প্রোফাইল থেকে জানতে পারছি যে ওনার ঘরে কোনো একটা অঘটন ঘটেছে, ওনার কোনো একজন খুব রিলেটিভ মারা গেছেন। এবার আমি এখনও পর্যন্ত ওনার পেজে ঢুকে দেখিনি যে আসল ব্যাপারটা কী, কারণ ফোন খুলতে স্ক্রল করতে ওনার বাদ দিয়ে আর প্রত্যেকের প্রোফাইল থেকে ওনার একটা স্যাড পিকচার খালি বারবার দেখতে পাচ্ছি, ফেসটা স্যাড পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি। তারপর সেইটা দেখতে দেখতেই দেখতে পেলাম যে ওনার মনে হয় শাশুড়ি মা, যত ভুল না করি যদি, ওনার শাশুড়ি মা হয়তো মনে হয় মারা গেছেন, তাই তো। আর তার জন্য কারণ তিনি মনে হয় সেই সব ভিডিও করেছেন, সেই ভিডিও করেছেন কি ছবি তুলেছেন আমি জানি না, এখনও যেহেতু আমি দেখিনি, কিন্তু তাকে নিয়ে এত বাজে খারাপ, কেউ বা ভালো কেউ বা খারাপ, এত ট্রোল করা হচ্ছে, শুধু মনে হচ্ছে প্রত্যেকেই বিচারক। আসলে কি বলুন তো, অনেক সময় আমি যেহেতু মাঝে মধ্যে ভিডিও করি, তো তাই আমারও যখন বাচ্চার শরীর খারাপ হয় বা কোনো কিছু হয়, আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলি না, কারণ এটা একটা অভ্যাস। এই যে যারা একটা ফোন বা ভিডিও করে, তো তাদের সবসময় মাথায় চলে আসে যে এই যা ভিডিও করা হলো না, এরকম একটা মাথায় চলে আসে, সে যে কোনো পরিস্থিতি হোক। আমিও দেখেছি আমার যখন ছেলে মেয়ে কোনো সময় কোনো অসুস্থ হয়েছে, আমি যদি ডেলি ব্লগ তুলে ধরি, আমার এটা কিন্তু মাথায় চলে আসে, যা ভিডিও করা হলো না, আজকে আমি 3 দিন ভিডিও আপলোড করিনি, কী কারণে দিলাম না কি সেটা তো সকলে বুঝতে পারলো না। সেই জন্য যে যখন তাকে থার্মোমিটারটা দিচ্ছি, কোনো কারণে হাতের কাছে ফোন আছে তো ভিডিও করে নিচ্ছি, এটা একটা অভ্যাস হয়ে যায়। যারা যে সবসময় ফোনের সঙ্গে বা ক্যামেরার সঙ্গে কাজ করে না, তাদের একটা অভ্যাস হয়ে যায়, এটা তাদের আর হঠাৎ মনে করতে লাগে না যে এইটা করব, হঠাৎ মনে করতে লাগে না, ওটা তার মনে অটোমেটিক চলে আসে। তাহলে আমার মনে হয় কি বলুন তো, যারা অনেক দিন ধরে দেখছিল যে উনি কত ফেমাস হয়ে গেছেন, উনি হয়ে গেছেন, এবার তার একটা কিছু একটা জিনিস পেলেই তো তার পাটা ধরে টেনে নিচে নামাতে হবে, সেরকম একটা মনে হয়। মানে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে, মানে আমি তার প্রোফাইল থেকে কিছু দেখতে পাচ্ছি না, আদার সব প্রোফাইল থেকে দেখতে পাচ্ছি জানো উনি বিশাল বড় মারাত্মক কিছু একটা অপরাধ করে ফেলেছেন, ওনাকে সবাই শুলে চড়াতে পারলেই বাঁচেন, এরকম একটা ব্যাপার। যেরকম কিছুদিন আগে দেবলীনা নন্দী হোক, বা মানে এক একটা ঝড় আসছে। তারপরে যেটা অলিপাম না কি একটা, যে রেস্টুরেন্ট ব্লগ যে বানান সায়ক, তার একটা ট্রোলিংয়ে চলছিল। তারপরে আবার এখন সদ্য কোনো একটা ইউটিউবারকে অ্যারেস্ট করা নিয়ে প্রচণ্ড মতবিরোধ শুরু হয়েছে ধর্মান্তরিক ব্যাপার নিয়ে। মানে বলছি যে প্রত্যেকেই এখন জাজ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া হয়ে। কারুর একটা পিছনে পড়লো মানে হাত ধুয়ে তাকে, মানে আপনার একটা ভুল যদি বেরিয়ে আসে তো কোনো রকম, বা আপনাকে নিচে নামানোর যদি কোনো একটা সুতো পেয়ে যায় সবাই, তাহলে আর রক্ষে নেই। শুধু মৃত্যুর পরেই মানুষের ভালো কথা আপনার সম্পর্কে শুনতে পাবেন, তার আগে পর্যন্ত আপনাকে কোনো দিকে হেনস্থা করতে মানুষ ছাড়বে না। আমার যেন এইটাই কেন মনে হলো জানি না, দিনের পর দিন যেন কেমন একটা এই সমাজ হয়ে উঠছে। আর ধীরে ধীরে যেন নিজেদেরকেও ভয় লাগছে, কখন কোন দিক থেকে এসে কে কার ঘাড়ে কী দোষ চাপাবে আর কোনটা নিয়ে ট্রোল করতে শুরু করবে, সে ভগবান ছাড়া আর কেউ জানে না। কারুর ভালো লাগে দেখায় কেউ মারা গেছে, কারুর ভালো লাগে না দেখায় না, কিন্তু সেটা নিয়ে এত ট্রোল করার আছে,
কোথায় আবার কেউ দেখছি উনি কখনো একটু স্মাইলি দিচ্ছেন, সেটা নিয়েও কি ট্রোল চলছে। মানে কেউ মরে গেছে মানেই আপনাকে ক্যামেরা, খাওয়া দাওয়া নেওয়া শেষ করে পুরো মূর্ছিত অবস্থায় একটা ছবি দিতে হবে, দিলে সবাই বলবে না 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 ঠিক আছে, সহানুভূতি দেবে, না 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 না, খুব সুন্দর, ঠিক আছে, এই হয়েছে। আপনি টাটকা সতেজ হেসে খেসে বেড়াচ্ছেন, কোনো যদি শোক ভুলে যাওয়ার চেষ্টা করছেন, আপনাকে বলবে আপনার শোক ভুলে যেতে দেবে না কেউ, আপনি শোক নিয়েই পড়ে থাকুন, সবাই এটাই চায়। কি চলছে।